কি করে সো হ্যালো গাইস, আপনাদের নতুন ব্লগে আসার জন্য স্বাগতম জানাই। সো আজকে যে ব্লগটা হবে সেটা অসাধারণ হবে, এবং কি গ্রামীণের প্রকৃতি এবং কি সৌন্দর্য নিয়ে, এবং কি যারা পরিশ্রম করে তাদেরকে নিয়ে। সো আজকে দেখি কে কি করতেছে মাঠে। তো এদিকে দেখতে পাচ্ছেন সবাই মানে আলোটা নিয়ে ব্যস্ত টোটালি। তো তো দেখবো আসলে কে কি করতেছে এবং কার কি পরিস্থিতি, দেখি গাইস। চলো এন্ড আর বস্তা প্যাকেটিং চলতেছে এদিকে। এই যে বেবি খুব পরিশ্রমী লোক। জুইয়ার মাথা চান্দি গরম হয়েছে। কি ঘাম পড়ো না তোর? ঘাম পড়ো না? বেবির কিন্তু সকাল থেকে কাজ করতে, মানে কি বলবো গাইস, সকাল থেকে পরিশ্রম করতেছে, হাড় ভাঙ্গা পরিশ্রম। এই ছোট ছোট শিশুগুলা শোনা গো আমার। ওদিকে দেখি ওদের কি অবস্থা এখন। টোটালি এই যে বস্তা আমাদের প্যাকেটিং চলতেছে, তো সেক্ষেত্রে এদিকে বস্তা প্যাকেটিং এমনকি কালকে সম্ভবত কি বলবো, কালকে হয়তো আলুগুলো সব নিয়ে যাবে, প্যাকেটিং করবে, এবং কালকে যতগুলো আলু দেখতে পাচ্ছেন এদিকে, যতগুলো আলু আছে সব এগুলোকে ফাটানো হবে, এবং কি ফাটানোর পর সবকিছু কি বলবো তারা নিয়ে যাবে আর কি। রোদ, খোকা রোদ গাইস, এত রোদে, ঠাটা রোদে খুব পরিশ্রম করতেছে গাইস এলাকার মানুষ আমাদের। গাইস দেখতে পাচ্ছেন এদিকে আবার কি শুরু করছে এগুলা। এই কি শুরু করছো রে তোরা রে? এই যে এই ফুলটা আমার দাম না একটা। তোমার দাও বুনু বুনু। দেখতে পাচ্ছেন এখানে এক ডেলি আলু দাও রে বাবা, এখানে এক ডেলি আলু দাও। আলু পুরি হবে। দাও দাও, আমরা 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 বর্তমানে এখন কাজ শুরু করছি, যে মানে যেখানে সেখানে আগুন ধরে দিব। সরি সরি, বাড়ি নাই বাড়ি নাই। তুমি কি বেগল খাইছো নাকি? তুমি কেন বকল? তোমার কি মন খারাপ? তোমার কি মন খারাপ বলো? এই যে এই ঠাটা রোদে কোনো মাথা গরম আছে, কিন্তু আমি এখানে বকবক করতে আসি। বাপুরে সেই কারণে সেই সং বন্ধু এটা। তোমাকে তোমাকে গানটা খুব ভালো লাগে? অবশ্যই। হ্যাঁ ভাই অবশ্যই ভালো লাগে। তাহলে তুমি কি এই যে আমাদের আজকে যে মানে হরিবাসর হবে, তুমি কি দেবা? না, আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নেই। আজকে তোমার মন ভালো নাই? কাটতেছে। তোমার কি গরম লাগতেছে না ঘাম পড়তেছে কিনা বলো? কিছুই বলো না। ও তুমি তারা এগুলা কোন খাটানো এগুলা? কোন খাটানো তাহলে এগুলা? এই যে আর কাছে এলে পিছনে আবার আলু করতে আসছে গরিবটা, গরিবটা। বাসায় ওদের মনে আলু নাই, এই জন্য আলু করতে আসে। এই যে তুমি খুঁড়ো রে বাবা, খুঁড়ো। দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলে আমাদের সবই এমন, ঠিক আছে, যে আসলে কেউ আলু খুঁড়তে মানে করার জন্য, আলু কুড়ার জন্য, আলুর ভাজি খাওয়ার জন্য আলু মানে কুড়তে আসে অনেক ছোট ছোট ছেলে মেয়ে নাকি রে বাবু? না ইয়ে বাবু রে, তুই আলু বেশি দে ভাই দে। গাইস দেখতে পাচ্ছেন আলু আলু দেখতে পাচ্ছেন গাইস, প্যাকেট প্যাকেট আলু গাইস। আজ বৌদি আবার কটা আলু পাইলো মাত্র। দিয়ে দিই লোকটা কি করি পুরা একদম। এখানে তোলপাত চলতেছে গাইস, পুরা তোলপাত চলতেছে এখানে। দাও 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 দাও।
তোমরা কাকা আগুন পাবেন, চলে এসো। আগুন পাবেন কায় গাইস, খুব ঠান্ডা লাগতেছে গাইস, আগুন পাইতে হবে। ইয়ে বাপুরে, ইয়ে 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 ইয়েস ইয়েস। তোমার দাঁত সে ভালো, দেখা 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 দাঁত ফেলে দিতে পাবো না। কি কয় মেয়েরা, এই যে মানে কি এতে আর মেয়ের একটা এতে বাড়ি একটা মেয়ার, ওই মেয়েটা কিন্তু খুঁড়ে আছে বাড়িতে তরকারি নাই। ভাই যে দেখতে পাচ্ছেন ছেলেরা খুব পরিশ্রম করতেছে আলু মানে এইখানে একটা বড় ভাটা তৈরি করবে, তার মানে পরিকল্পনা চলতেছে গাইস। যেখানে যারা গ্রাম অঞ্চল থাকেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা এই জায়গায় আলু পোড়া দিয়ে খাই। আলু পোড়া স্বাদ সেই লাগে, সেই গাইস সেই লাগে। দেখেন তো আলু কটা দেখেন, দে আলু পোড়া খামো। সেটাই 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 মুই আলু, মুই তো আলু না খামু। খুব পারিস এই যে আলু, এখন আমরা আলুটা এটা পোড়া দিব, দেখি এটা কি হয়। আলুর ডিশটা, এখন এই আলুর ডিশটা আমরা এখন সম্পূর্ণ পোড়া দিব। এই বড় বড় আলু নিছি গাইস, এখন এইদিকে এটা পোড়া দিতে হবে, সেই সাথ করবে। পোড়া দিতে পোড়া দে, মুখ পোড়া দিত খুব খাওয়ানিছি গাইস, আলু পোড়া খুব খাওয়ানিছি। টোটালি পোড়া দিল আলু গাছটা, সিদ্ধ হয়ে গেল। আচ্ছা ওকে समझ गया। ওকে গাইস ওকে। এখন আপনারা যদি খেতে চান তো আপনারা পরে দিতে পারেন, আলু দিতে পারেন, এটা কোন নষ্ট আলু, এটা বাজে। ইয়ে শেষ শেষ গাইস শেষ। আলু আলু পড়বে খুশি নাকি গাইস, আমরা কিন্তু আলু পোড়া দিছি গাইস। এই যে সাড়ে 12:42 এখন আমাদের দুপুরে রোদ, এই যে কুয়াকাপ রোদ, কুয়াকাপ রোদ গাইস। এই যে অবশ্যই আমরা আলু খুঁজে পাইলাম, আলু খুঁজে পাচ্ছি না। আলুটা এখন হয় না বোধ হয়, কেমন করতেছে, কিচ্ছু হয় নাই। এই আলু ঘামে ধুইছে আলুটা গাইস, আমাদের আবার আলু ঘামে, খাবার পরে কিন্তু সিদ্ধ হয়। হ্যাঁ সিদ্ধ হয় কিন্তু বিয়ে করে। এবার তোমার অনুমতি বলো, তুমি কেন ঘুরতে আসো এখানে, তোমার কারণ কি, রিজন কি বলো, বলো বৌদি বৌদি। Come on! Big fan. বৌদি বলো, তোমার রিজন বলো। বৌদি কষ্ট হয়েছে গাইস। গাইস বলেন তো, এই যে মহিলাটা অনেক খাটতেছে, এই যে কিবা দিয়ে ডাকিলা দিয়ে কিছু পড়ার গাইস, ব্রেকআপ হয়েছে গাইস। কষ্টের গান শুনতেছে, কিন্তু শুনতে পাচ্ছেন আপনারা, সেই কষ্টের গান শুনতেছে গাইস। তো কষ্ট, আমার মাস্ক পরে নিয়ে আসছে, যারা কেউ দেখতে না এই গাইস, কষ্ট গাইস। হ্যাঁ মুখে আরু হ্যাঁ এই মুহূর্তে গাইস কত ঝগড়া লাগছে এখানে, একটা মহিলা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঝগড়া করছে, এই মহিলাটা খুব ঝগড়া করছে, এই মহিলা কয়েছে, আরে কুড়ি কাটি বোধ হয়, দেখতে পাচ্ছেন যে এখানে আলু টোটালি ওঠা হয়েছে, এবং এই দিক থেকে যারা ছিল, এদিকে যারা ছিল তারা অনেক ক্লান্ত হয়ে এদিকে বসে আছে। এই দেখতে পাচ্ছেন এদিকে
আসলে এরকম রোদে কাজ করাটা আসলে খুব টাফ বিষয়, কারণ দেখতে পাচ্ছেন যে সূর্য এদিকে কতটা রোদ দিচ্ছে, আর বর্তমান ডিগ্রি সেলসিয়াস 30-এর উপরে। এই যে দুপুরে রোদে ঠাটা অনেক গরম লাগে, তো সেক্ষেত্রে সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন, অ্যান্ড দেন নতুন কিছু পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন।